ইন্ডিয়া পাওয়ারের উদ্যোগে সাতগ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ইন্ডিয়া পাওয়ারের উদ্যোগে সাতগ্রামের সুভাষ ময়দানের স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, ৭ নং বড়োর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি, কাউন্সিলর সুব্রত অধিকারী ও তরুণ মুখার্জি, সুস্মিতা বাউড়ি সহ স্বাস্থ্য কর্মীরা এবং ইন্ডিয়া পাওয়ারের উদয় মুখার্জি। মেয়র বিধান উপাধ্যায় জানান, ইন্ডিয়া পাওয়ার আসানসোলের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ বিতরণের পাশাপাশি সামাজিক কাজ করে যাচ্ছেন। গ্রামেগঞ্জে বেশিরভাগ গরিব মানুষদের বসবাস, তারা ঠিকমতো চিকিৎসা করাতে পারে না, তাদের এই পরিষেবা দিয়ে খুব উপকৃত করছেন। কাজ করতে গেলে শরীরকে সুস্থ রাখতে হবে এবং তার জন্য চিকিৎসার দরকার এবং ইন্ডিয়া পাওয়ারের পক্ষ থেকে সেসব সুবিধা দিচ্ছে। জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি জানান, স্বাস্থ্য নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্য কর্মীরা বাড়িতে গিয়ে স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিচ্ছে, তাদের সহায়তা করার আবেদন করেন এবং পাশাপাশি ইন্ডিয়া পাওয়ার সাপ্লাইয়ের এই মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানান। হয়ে গেলে মারা যাচ্ছে, এখন কিন্তু একদম ছোট বয়স থেকে যে কোনো সময় যে কোনো যে কোনো এতে মারা যাচ্ছে। তো আমরা যদি নিজের শরীরের প্রতি যত্ন দিই এবং আমরা যদি ঠিক সময়ে, যেটা আমাদেরকে বলে যে বছরে একবার বা বছরে দুবার সবকিছু চেক আপ করাতে, আমরা হয়তো কাজের মধ্যে বা আমরা হয়তো রক্তের গরমে বা আমরা হয়তো বিভিন্ন এতে আমরা হয়তো ছেড়ে দিই, কিন্তু যখন আবার অসুস্থ হয় তখন হয়তো ভাবি যে না, করে নেওয়া উচিত। কিন্তু এটা ডাক্তারদের পরামর্শ মতো নিজেরাও আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু স্বাস্থ্য পরীক্ষা একদম করা জরুরি। ইন্ডিয়া পাওয়ার প্রত্যেকবারের মতো এবারও একটা মেডিকেল ক্যাম্পের সূচনা করেছে, এখানে অনুষ্ঠান করেছে ৮ নম্বর কাউন্সিলর মিস্টার সুব্রত অধিকারীর সঙ্গে সহায়তায়, এবং এটা আমাদের বরাবর আমরা করে থাকি সিএসআর এর ইনিশিয়েটিভের জন্য। এবং আমরা প্রত্যেক রুরাল আরবান এরিয়াতে যে পরে মেডিকেল ক্যাম্প করে থাকি এবং এর জন্য যতটা সম্ভব আমরা সাধারণ লোকেদের কাছে পৌঁছাতে পারি। বিভিন্ন রকমের স্পেশালিস্ট ডাক্তারদের নিয়ে এসে সব রকম ট্রিটমেন্টের জন্য প্রচেষ্টা করি। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির ৩ বার্ষিক সভা সাধারণ সভা রবীন্দ্র ভবনে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে আসানসোল রবীন্দ্র ভবনে। এই সভায় উপস্থিত ছিলেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির সম্পাদক দিলীপ দত্ত, বিশ্বজিৎ সিংহ, কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। আমন্ত্রিত সকল অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় এবং কমিটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় ও নতুন কমিটি গঠন নিয়েও আলোচনা করা হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা ডিসিপি হেডকোয়ার্টার সাহেব অলরেডি ওয়েলফেয়ার নিয়ে আমাদের জেলার যে সমস্ত ইস্যুসগুলো আছে ইলাবোরেটলি আপনাদের বলেছেন। আমিও কিছুদিন ডিসিপি হেডকোয়ার্টার এখানে ছিলাম, তো থাকাকালীন আমি দেখেছি আমাদের এডিডিসির যে ওয়েলফেয়ার কমিটি আছে তারা কন্টিনিউয়াস আমার কাছে আসতো এবং ফোর্স অফিসার্স তাদের ওয়েলফেয়ার রিলেটেড যে ইস্যুসগুলো থাকতো সেগুলো নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করতো। আমাদের সিপি সাহেব আছেন, উনিও ওনার সঙ্গেও মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে বিভিন্ন ওয়েলফেয়ার রিলেটেড কাজ আমরা হাতে নিয়েছি। বিভিন্ন পুরনো বিল্ডিং ছিল, সেগুলো জল পড়তো ফোর্সে, সেগুলো সিপি সাহেব নিজের ইনিশিয়েটিভ নিয়ে বা আমাদের যা বিভিন্ন ধরনের ফান্ড আছে সে সমস্ত ফান্ডগুলো ইউটিলাইজ করে আমরা করার চেষ্টা করেছি। পোস্টিং রিলেটেড ইস্যু নিয়ে অলরেডি আমার কোনো এক বক্তা বলেছেন, আমার মনে হয় এডিপিসিতে পোস্টিং রিলেটেড ইস্যু এই লাস্ট কিছু পোস্টিং অর্ডার হয়েছে সেগুলো সবাই তারা যা চেয়েছেন একটা জেনারেল পলিসি ফলো করে হয়েছে এবং সবাই উপকৃত হয়েছেন। রানীগঞ্জে জাতীয় সড়কে একটা পাইপ গান ও 2টো কার্তুজ সহ গ্রেপ্তার 2 যুবক। শুক্রবার রাত্রে পুলিশের নাকা চেকিংয়ের সময় 19 নং জাতীয় সড়কে আন্ডারপাস থেকে রানীগঞ্জ থানার পুলিশ একটা কালো রঙের গাড়ি চেকিং করার সময় 2 যুবককে সন্দেহ হওয়াতে তাদের থানায় এনে তল্লাশি করার সময় একটা পাইপ গান ও 2টো কার্তুজ উদ্ধার করা হয়।
রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির আধিকারিক রবীন কুমার দলুই জানান, শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর আসে একটা কালো রঙের গাড়িতে করে দুজন সন্দেহজনক যুবক যাচ্ছে। রাত্রে চেকিং করার সময় একটা গাড়ি করে দুজন যুবককে সন্দেহ হওয়াতে তাদের থানায় এনে তল্লাশি করার সময় তাদের কাছ থেকে একটা পাইপ গান ও দুটো কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, একজন উত্তর ২৪ পরগনার নারায়ণপুরের বাসিন্দা মিঠুন দাস এবং সোদপুরের বাসিন্দা লাডলা কুমার তারা জাতীয় সড়কে গাড়ি হাইজ্যাক, কিডন্যাপিং ও ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল। তাদের শনিবার আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে। তিনি জানান, তাদের আরও জিজ্ঞাসা করা হবে তাদের সাথে এই এলাকার জড়িতদের নাম এবং তারা কতদিন ধরে এই ধরনের কাজ করে আসছে। হাই টেনশন তারের খুঁটি লাগানো নিয়ে উত্তেজনা কাঁকরসোলে। শনিবার সকালে আসানসোল দক্ষিণ থানার কাঁকরসোলে বিদ্যুৎ দপ্তরের হাই টেনশন তারের জন্য খুঁটি লাগানো নিয়ে উত্তেজনা ছড়ায়। গ্রামীণ এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হওয়ার খবর পেয়ে পুলিশের বিরাট বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে আসানসোল পৌর নিগমের ৫-৮ নং ওয়ার্ডের কাঁকরসোলে এক গ্রামবাসীর জমির উপর জোর করে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জেসিবি এনে মাটি খোঁড়ার কাজ করছিল। খবর পেয়ে গ্রামবাসীরা বাধা দিতে গেলে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানাবার পর আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ গিয়ে গ্রামবাসীদের সরিয়ে দেবার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা আরও একত্রিত হয়ে কাজে বাধা দেয় এবং কার্যত পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। গ্রামবাসী পুষ্পা বাউরি জানায়, সরকার থেকে তাদের অবর্তমানে তাদের কোনো খবর না দিয়ে তাদের জমিতে মাটি খোঁড়ার কাজ করছে। তারা বাধা দিতে গেলে পুলিশ প্রশাসন তাদের আটকায়। গ্রামবাসী আরও জানান, কিছুদিন আগে সরকার থেকে তাদের গ্রামে এসেছিল গ্রামবাসীদের জমির উপর দিয়ে বিদ্যুৎ পরিবাহী হাই টেনশন তারের জন্য খুঁটি লাগানো কাজের জন্য। তারা তখন বাধা দেয় এই ভেবে জমির উপর দিয়ে হাই টেনশন তার গেলে সেখানে বাড়ি করা থেকে কোনো কাজ করা যাবে, সেই কারণে তারা জমি দিতে রাজি হয় না এবং শনিবার সকালে তারা জেসিবি এনে মাটি খোঁড়ার কাজ শুরু করে বাধা দিতে গেলে পুলিশ এসে জানায়, সরকার থেকে তাদের ৩ বার নোটিশ পাঠানো হয়েছে, তারপর তারা কাজ করছে। কিন্তু পুষ্পার বক্তব্য, তারা সরকার থেকে কোন নোটিশ পায়নি। জমি খোঁড়ার কাজের জন্য জেসিবি সরিয়ে নেবার দাবিতে পুলিশের সাথে ধস্তাধস্তি হবার পর আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা সব থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী এসে গ্রামবাসীদের সাথে কথা বলে অবস্থা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। গ্রামবাসীদের মধ্যে পুষ্পা বাউরি ছাড়া জয় বাউরি, মানিক বাউরি, আদেশ বাউরি, তপন বাউরি সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। আমরা জায়গা দিয়েছি আসলে আমার ভবিষ্যৎ ছিল এটা আমরা দেব না বলে রিকোয়েস্ট করে আমরা ঠকে গেছি। আজকে দেখছি পুরো প্রশাসন নিয়ে এসে আমাদের জমিটা ভাঙা হচ্ছে। আমরা যেটা দিতে চাইছি না, জোর করে আমাদের কাছ থেকে জমিটা নেওয়া হচ্ছে। কে নিচ্ছে? সরকার। এখন প্রশাসন আছে, সরকার কোথায়? তুমি পুলিশ এসে আমাদের কিছু নেই, নোটিশ ফটিস জবরদস্তি আমাদের জমিটা নেওয়া বলছে। নোটিশ দেওয়া হয়েছে কিন্তু আমরা নোটিশ পাইনি, একটা নোটিশ পাইনি আমরা। জমিটা আপনার আছে? হ্যাঁ, জমিটা আমার আছে। পেপারগুলো আছে? হ্যাঁ, পেপার আছে, সব আছে, পেপার পর সবই আছে। লোন নিয়ে আমরা জমিটা কিনেছি, এখন সেই লোনটা শোধ করছি। আমরা কি করবো? আমরা গরিব মানুষের কোথায় যাবো? বলুন এবার আপনারা। এরা যেমন করে ভাড়া শুরু করছে, এত কষ্ট করে পড়া জিনিসটাকে। নৌকায় যাতায়াত বন্ধ করুন আবেদন মুখ্যমন্ত্রীর। এই আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই মাঝগঙ্গায় ডুবল নৌকা। মালদার ভুতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাঁধ এলাকার ঘটনা। এই বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, আজ শনিবার মানিকচকের মথুরাপুর হাট ছিল। নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোতও বেশি থাকায় ডুবে যায় নৌকা। সরকারি মতে ৫ জন ছিল, তার মধ্যে ৩ জনের খোঁজ পাওয়া গেলেও এখনও এক মহিলা এবং শিশু নিখোঁজ। তবে বেসরকারি মতে নৌকায় ১০০ জন মতো ছিল। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গেছেন। আরজি কর মেডিকেল হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার ন্যায় বিচারের দাবিতে কলেজ হাসপাতাল ক্যাম্পাসেই মূর্তি বসবে নির্যাতিতার। শুক্রবার এসএসকেএম মেডিকেল হাসপাতালে জুনিয়র ডাক্তারদের গণকনভেনশনে এমনটাই জানালেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। একইভাবে মহালয়ার দিনে মহাসমাবেশ এবং মহামিছিলের ডাক দেয় জুনিয়র ডাক্তার ফ্রন্ট। কার্যত নিজের কর্মক্ষেত্রেই খুনের শিকার হয়েছেন অভয়া। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুবিচারের দাবিতে আন্দোলনের আঁচ রাজ্য, দেশ তথা বিদেশও গিয়ে পড়েছে। সর্বত্র জাস্টিস ফর আরজি কর স্লোগানে মুখরিত হয়েছে। হত্যার ৫০ দিনের মাথায় এসএসকেএম হাসপাতালের একটি প্রেক্ষাগৃহে গণকনভেনশনের ডাক দেওয়া হয়। তাতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন বর্গের মানুষ।
কবি, সাহিত্যিক, সমাজকর্মী, ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক এবং সাংবাদিকরা যোগদান করেছিলেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মধ্যে অভিজিৎ চৌধুরী দাবি করেন, যেখানে অভয়ার নির্যাতন হয়েছে সেখানেই তাঁর মূর্তি বসানো হবে। তবে ঠিক কোথায় বসানো হবে তা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঠিক করা হবে। একইভাবে এই মূর্তি বাকি হাসপাতালেও বসানো হবে। ন্যায় বিচারের দাবিতে আমরা অনড়। এবারের দুর্গাপুজো হবে প্রতিবাদের উৎসব, ঠিক এমন দাবি তোলা হয় এদিনের গণকনভেনশনে। আগামী 2 অক্টোবর মহালয়ার দিনে ন্যায় বিচারের দাবিতে মহামিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট। সেদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হবে। মিছিলের শেষে ধর্মতলায় হবে মহাসমাবেশ। এই প্রতিবাদ কর্মসূচিতে সমাজের নানা স্তরের মানুষকে যোগদানের জন্য আহ্বান করা হয়েছে। একইভাবে আগামী 29শে সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, এবারের স্লোগান হবে, পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে। এদিকে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ার টানা 4-2 দিন কর্মবিরতির পর কাজে যোগদান করলেও আন্দোলনের তীব্রতা একটুও কম হয়নি। একইভাবে ডাক্তারদের দাবি দেওয়া না মানলে আবার কর্মবিরতি ঘোষণা করতে পারেন বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রশাসনও আমরা যা শুনলাম তারাও জাস্টিস ফর আরজিকর নিয়ে মিছিল টিছিল করতে পারে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে সুরেন্দ্রনাথ ল কলেজের প্রাক্তনীরা, বিশেষত আমাদের অজন্তাদি, সুমিত্রা নিয়োগী থেকে শুরু করে তপন আগরওয়াল, আলাম দেয়ান, শঙ্কর দা, অনেকেই আছে। তারা আজকে মূল মিছিল এবং আজকে যে আপনারা একটু পরে দেখতে পাবেন জাস্টিস ফর আরজিকরের নামে ফানুস এই কলেজ স্কোয়ার থেকে ওড়ানো হবে। একটাই বক্তব্য, অন্য কিচ্ছু নয়। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার জাস্টিসের কথা বলুক, বিচারের কথা বলুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলুক, যাতে এই ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আর না দেখতে হয়। মাথা হেঁট হয়ে গেছে লজ্জা সবার। দেখুন, এটাই হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে ঘটনা পর ঘটনা, তদন্তের পর তদন্ত, দিনের পর দিন প্রত্যেকটা কিন্তু চলমান, কিন্তু ফাইনাল রেজাল্ট কেউ পৌঁছতে পারছেন না। কেন পৌঁছতে পারছেন না? নিজেদের ভেতরে কি আলোচনা হয়েছে জনগণের সম্মুখে আনা হোক। কেন জনগণ একটাই কথা বলছে, একই স্বর, জাস্টিস ফর আরজিকর। আশুতোষ চট্টোপাধ্যায়। আরজিকরের চিকিৎসক তিলোত্তমার হত্যার প্রতিবাদে ইছাপুর, পলতা ও ব্যারাকপুর স্কুলের ও কলেজের প্রাক্তনী ছাত্রছাত্রীদের যৌথ প্রতিবাদ এই মিছিল। এখনও পর্যন্ত দোষীদের শাস্তি হয়নি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ওই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে পাথে করে ইছাপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে বারাকপুর স্টেশন পর্যন্ত এক পদযাত্রা আয়োজন করা হয়। এই পদযাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তদন্ত যেভাবে চলছে আপনাদের কি ধারণা? দেখুন, তদন্ত তো তদন্তের নিয়মেই চলছে, কিন্তু সুষ্ঠু তদন্ত যেন হয় সেই বিষয়ে তো সাধারণ মানুষের কিছু বলার থাকতে পারে না। সাধারণ মানুষ একটা দিকেই তাকিয়ে থাকে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির বিধান এবং সুষ্ঠু তদন্তের ফলে যে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান সেটা কবে আসবে এবং পরিকাঠামো কবে পাল্টাবে। পরিকাঠামো নিয়ে বিশেষ সমস্যা, কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে সমস্যা মেয়েদের। এই যে তদন্ত চলছে সেটা কি আপনারা খুশি না? তদন্ত স্লো হোক, তদন্ত ধীরে ধীরেই হোক, কিন্তু সুষ্ঠুভাবে হোক, আমাদের দাবি এইটুকু। থানার ওসিকে অ্যারেস্ট করেছে, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে এবং একজন সিভিক ভলেন্টিয়ারকেও অ্যারেস্ট করেছে। পুরো শোনা যাচ্ছে এরাই ভিকটিম। কি বলবেন? তিলোত্তমার অপরাধী হিসেবে একমাত্র এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কারোর নাম কি পরিষ্কারভাবে উঠে এসেছে? জয়েন্ট ডক্টর ফোরামের্স ও পঞ্চনটা সামাজিক সংগঠন একসাথে কলকাতার রাজপথে নামতে চলেছে। আগামী 1 অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মহামিছিল হবে। 1 লাখ লোক সমাগম হবে। এই মিছিলে দাবি সংগঠনগুলির মূল বিষয় অভয়ার বিচার চাই। সেই সঙ্গে আগামী মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররাও কি মিছিল করতে চলেছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সেখানে একটি মহা সমাবেশ হবে, সেটাও জানিয়ে দিলেন। সেই সঙ্গে আগামী পুজোর দিনগুলিতে শ্যামবাজারে জয়েন্ট ডাক্তার ফোরামস পক্ষ থেকে একটি প্রতিবাদী মঞ্চ থাকবে। সেখানে সকলকে আহ্বান করা হচ্ছে পুজোর দিনগুলোতেও আমরা প্রতিবাদে সামিল হব এবং সকলে যাতে এই মঞ্চে এসে সামিল হতে পারে। উৎসব ও হোক, প্রতিবাদ হোক, এটাই তাদের মূল বিষয়। কেননা ডাক্তার ফোরামসের পক্ষ থেকে জানানো হয় অভয়া বাড়ির নিচে গত 2 বছর দুর্গাপূজার করে আসছে এবং সকলে যাতে এই মঞ্চে এসে সামিল হতে পারে। উৎসব ও হোক, প্রতিবাদ হোক, এটাই তাদের মূল বিষয়। কেননা ডাক্তার ফোরামসের পক্ষ থেকে জানানো হয় অভয়া বাড়ির নিচে গত 2 বছর দুর্গাপূজার করে আসছে। কেননা তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে যদি তিনি ডাক্তারিতে চান্স পান তবে তিনি দুর্গাপূজা করবেন। সেই মতো বিগত 2 বছর থেকে করে আসছে, কিন্তু অভয়ার মা বাবা পরিষ্কার বলে দিয়েছে ঘরের দুর্গা বিসর্জন হয়ে গেছে।
তাই আর দুর্গা পুজো করব না। তাই শ্যামবাজারে দ্রোহের সমাবেশ হবে। দুর্গাপূজার সময়কালে সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা এই দ্রোহের সমাবেশে থাকবেন বলে জানিয়ে দিলেন। শুনেছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এত আন্দোলনের পর, এত মিটিং এর পর আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে জুনিয়র ডাক্তারদের আশ্বাস দিলেন যে তারা নিরাপদে কাজের জায়গায় ফিরে যাও। কিন্তু আমরা কি দেখলাম, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলো এবং আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সাগর দত্ত মেডিকেল কলেজ সহ বাকি কলেজে, তার আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমাদের